হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে আমরা ক্লাস 9-এর অনুশীলনী 1.3 করব। দেখে নেব প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিম্নোক্তগুলোকে দশমিক আকারে লিখো এবং প্রত্যেকটি কী ধরনের দশমিক প্রসারণ বলো। তো 1 নম্বরের একে দেওয়া হয়েছে 100/36। তো নিচে হর, উপরেরটিকে লব বলা হয়। তো হর দিয়ে লবকে ভাগ করা হয় সবসময়। তো আমরা লিখে নেব এভাবে, 36টা থাকবে উপরেটা, ভিতরে থাকবে নিচের 100টা আমার ভাজক, এটা ভাজ্য, ঠিক আছে। তো 100 দিয়ে 36কে কি ভাগ করা যাবে? না, 100 দিয়ে 36কে ভাগ করা যাবে না, কারণ 100 বড়। কি করব, এখানে একটা শূন্য বসাবো, বসানোর সাথে সাথে এখানে একটা দশমিক এসে যাবে। এবারে এখানে 360 হয়ে গেল। তো 360-এর মধ্যে 100 কয়বার যাবে? 3 বার যাবে, যেহেতু 300 আছে। তো 3 বার গেল, 3 100 300। বিয়োগ করলাম 0, 6 থেকে 0 গেলে 6, 3 থেকে 3 গেলে 0, বাম দিকে বসানোর প্রয়োজন নেই। তো এবার হয়ে গেল 60। 60-এর মধ্যে কি হবে, আরও একটা 0 বসিয়ে দিলে 600 হয়ে গেল। তাহলে 100 600-র মধ্যে 6 বার আছে, হয়ে গেল 6 100 600, এসে গেল 0। অর্থাৎ আমাদের এখানে ভাগ প্রক্রিয়া সমাপ্ত। তো যেহেতু ভাগ প্রক্রিয়া সমাপ্ত হয়েছে, অর্থাৎ দশমিক প্রসারণটিও সমাপ্ত হয়ে গেছে। তো অতএব আমরা লিখব যে 100/36 সমান হচ্ছে 0.36 এবং দশমিক এর প্রসারণ সমাপ্ত হয় লিখে নেই, ঠিক আছে। এভাবে করতে হবে। এরপর 1/2। 1/2-এ কি বলা হয়েছে, 11/1 কী দেওয়া হয়েছে, 11/1। সেই ভাগের মতো 1 ভিতরে চলে যাবে, বাইরে 11 চলে আসবে। তো 11 দিয়ে 1কে ভাগ করা যাবে না, একটি শূন্য বসিয়ে দিলাম। শূন্য বসার সঙ্গে সঙ্গে কী হবে, উপরে একটি দশমিক চলে যাবে প্রথম শূন্যের সঙ্গে। কিন্তু এখনও দেখা যাচ্ছে যে 11 বড়। যেহেতু 11 বড়, 10 ছোটো, তাই আরও একটি শূন্য বসাবো। আরও একটি শূন্য বসানোর সঙ্গে সঙ্গে এদিকে একটি শূন্য এসে যাবে। এবার কত হলো, 100। 11 100-এর মধ্যে কয়টি আছে আমরা জানি, 9 11 99। 9 11 কত, 99। 100 থেকে 99 গেলে 1 থাকবে। আবার এসে গেল, তো একটি শূন্য বসালাম, হলো 11 দিয়ে যাবে না। তো 0 11 0 এসে গেল 10। আরও একবার শূন্য বসালাম, তো 9 11 99। আবার বিয়োগ দিলে 1 আসবে। তাহলে কি করব, এভাবে বারবার বিয়োগ দিয়ে যাব। আর একটি শূন্য বসাবো, 0 11 0, আবার আরেকটি শূন্য বসাবো, 9 11 99। এভাবে চলতেই থাকবে। এভাবে যেহেতু চলতেই থাকবে, অর্থাৎ এখানে ভাগ প্রক্রিয়াটি সমাপ্ত হবে না, বা দশমিক প্রসারণটি সমাপ্ত হবে না। তো অতএব এটাকে আমরা বলতে পারি যে এটা পৌনঃপুনিক। কীরকম ভগ্নাংশ, পৌনঃপুনিক বা পুনরাবৃত দশমিক প্রসারণ। আচ্ছা, অতএব 11/1 সমান 0.090909, এভাবে লিখে মানে চলতেই থাকবে। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 0.09, আর এটার উপরে যদি একটি টান দিয়ে দিই তাহলে বোঝা যাবে যে এই 0.9টি বারবার আসবে, এ কথাটাই, বা 0.9-এর পুনরাবৃত্তি ঘটবে, বা এটা হচ্ছে রিপিটেড। অতএব ইহার দশমিক প্রসারণ অসমাপ্ত। সমাপ্ত কি হবে, অসমাপ্ত
এবং পৌনঃপুনিক লিখতে পারি বা পুনরাবৃত্তিও লিখতে পারি। পুনরাবৃত্তি হয়, ঠিক আছে। এবার দেখে নেব 3 নম্বরটি। 3 নম্বরে বলা হয়েছে 1 2 3 4 সমস্ত 8 ভাগের 1, এটাকে যদি আমি ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কি হবে? অপ্রকৃত ভগ্নাংশে 4 8 32 আর 1 33, আর নিচে চলে আসবে 8। সেই আগের মতো ভাগ দেব, 8 বাইরে 33 ভিতরে। তো 8 ছোটো 33 পুরো ভাগ তো করতে পারবো। 3 8 24, 4 8 32, 4 8 32, 33 থেকে 32 গেলে 1, কত থাকবে? 1। এখন তো 8 বড় হয়ে গেল, তো এখানে একটি শূন্য বসিয়ে দিলাম। শূন্য বসানোর সঙ্গে সঙ্গে এখানে দশমিক চলে আসবে। তো 8 10-এর মধ্যে কয়বার আছে? একবার আছে। 10-এর মধ্যে কয়টি 8 আছে? একটি। 8 একে 8 এসে গেল এখানে 2, 10 থেকে 8 গেলে 2, আবার শূন্য বসাবো। 8 20-এর মধ্যে কয়টি আছে? 2টি আছে। 8 দুগুণে 16, 20 থেকে 16 গেলে 4, আবার শূন্য বসালে 40, 40-এর মধ্যে 8 5টি আছে। 5 8 40, অর্থাৎ ভাগ প্রক্রিয়া এখানে কি হয়েছে? সমাপ্ত হয়ে গেছে। ভাগ প্রক্রিয়া আমার সমাপ্ত হয়ে গেছে। তো সমাপ্ত হয়ে গেছে মানে আমরা লিখতে পারি যে দশমিক প্রসারণ সমাপ্ত। আচ্ছা, তো অতএব 4 সমস্ত 8 ভাগের 1 সমান কী হবে? 4.125 এবং ইহার দশমিক প্রসারণ কি হবে? সমাপ্ত হয়। সমাপ্ত হয়। আচ্ছা, এবার 4 নম্বর 1-এর 4, 13 ভাগের 3 কী বলা হয়েছে? 13 ভাগের 3। তো 13 ভাগের 3 হলে 13 বাইরে আসবে, 3 ভিতরে যাবে। 13 বড়, তো শূন্য একটি বসালাম, বসানোর সঙ্গে সঙ্গে দশমিক। 13 30-এর মধ্যে কবার আছে? দুবার। 13 দুগুণে 26, 30 থেকে 26 গেলে 4, শূন্য বসালে 40, 3 13 39, 3 13 কত হবে? 39, আসবে 1 0 0 13 10, 10-এর মধ্যে কি 13 আছে? 13 শূন্যবার আছে। 13 0 0, 10 থেকে 0 গেলে গিয়ে 10, আর একটা শূন্য বসালে 100। তো 100-এর মধ্যে 13 কতটা থাকবে? 7 বা 7 13 91। তো রয়ে গেল কত? 9, 9 একটি শূন্য। এবার কয়টি আসবে? আগে 91 ছিল, 7 13, এখন তো 1 কমে যাবে। 6 13 কী হবে? 78, 6 13 78, 10 থেকে 8 গেলে 2, 8 থেকে 7 গেলে 1 12, 20, 120 কী হবে? 120, 120-এর মধ্যে 13 কয়বার যাবে? 7 13 91, 8 13 কত হবে? 104, আর 9 13 কত হবে? 117। তো 9 বার যাবে, 9 13 117, 120 থেকে 117 গেলে 3 থাকবে। বসালাম শূন্য, 30 আগের মতো এসে গেল। সেম 13 দুগুণি 26, 30 থেকে 26 গেলে 4, শূন্য বসালে 40 হলো আগের মতো। 3 13 39, 3 13 39, আবার 39, 40 থেকে 1 গেলে 39, 39 গেলে 1, শূন্য বসালাম, হবে না, এখানে হবে 0, 13 0 0, 10 থেকে 0 গেলে 10, আবার শূন্য বসালে 100, আবার কত হবে? 7 13 91, 7 13 আসবে 91, 100 থেকে 91 গেলে কত থাকবে? 9 0, তো 6 13 কত আসবে? 6 13 78, 90 থেকে 78 গেলে 12 0, 120-এর মধ্যে আবার যাবে 9 বার,
আবার 9 বার 9 13 117, আবার 3 এসে গেল, আবার 3 আসলে সেম আগের মতো একই ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটতে থাকবে। অর্থাৎ এখানে কি দেখা যাচ্ছে আমাদের উত্তরে যে দশমিকের উপরে 2 3 0 7 9 6 9, 2 3 0 7 6 9, আবার 2 3 0 7 6 9, এগুলো বারবার ঘুরে আসতে থাকবে। তো এর ভাগ প্রক্রিয়া বা দশমিক প্রক্রিয়া প্রসারণ যেটা শেষ হবে না। তো অতএব আমরা লিখতে পারি যে 13/3 সমান 0.23 0 7 6 9 2 3 0 7 6 9, এভাবে চলতে থাকবে। বা এরকম লিখতে পারি যে 0.23 0 7 6 9, আর এগুলোর উপরে এক টান দিয়ে দিলে কি হবে, বোঝা যাবে যে এই সংখ্যাগুলোর পুনরাবৃত্তি ঘটছে। অতএব ইহার দশমিক প্রসারণ অসমাপ্ত এবং পুনরাবৃত্তি হয়। তো যেহেতু পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে এটা কি পরিমেয় সংখ্যা না অপরিমেয় সংখ্যা? নিশ্চয়ই পরিমেয় সংখ্যা। পরিমেয় সংখ্যাতে দশমিক প্রসারণ সমাপ্ত হয় অথবা পুনরাবৃত্তি হয়। ঠিক আছে। 4 5 একের 5 11/2 11/2 সেম আগের মতো করব। 11 দিয়ে 2কে দেব ভাগ। 11 2-এর মধ্যে আছে, 11 বড় যেহেতু, তো এখানে আগে 0 বসিয়ে এখানে একটা দশমিক বসিয়ে দিলাম। 11 একে 11, 20 থেকে 11 গেলে 9, আবার একটু 0 বসালাম। 90-এর মধ্যে 11 কয়বার? 8 বার। 8 11 88, 90 থেকে 88 গেলে 2, এই যে আবার 2 এসে গেল, তো 0 বসালাম। 11 একে 11, আবার আসলো 9, 0 বসালে 90, 8 11 88, আবার কি আসলো 2। তো এভাবে চলতে থাকবে। অতএব 11/2 সমান হবে 0.1818 ডট ডট ডট, অথবা 0.18, উপরে একটু টান দিয়ে দিলে বোঝা গেল যে এর পুনরাবৃত্তি করছে। অতএব ইহার দশমিক প্রসারণ অসমাপ্ত এবং পুনরাবৃত্তি হয়। ঠিক আছে। এবার 6 নম্বর অঙ্কটিও দেখে নেব। 6 নম্বরে কি বলা হয়েছে যে 400/329, 400 দিয়ে 329কে আমরা ভাগ করব। ঠিক আছে। তো 329 তো 400-র মধ্যে 400 থেকে ছোটো, তাই আগে একটি 0 বসিব। বসানোর সঙ্গে সঙ্গে এখানে কি হবে, দশমিক বসে যাবে। তো 400 এর মধ্যে কবার যাবে? 3200, 8 বার যাবে। 4 8 32, তো 3200 থাকবে কত? 90। আচ্ছা, তো 90 থাকলো। এবার একটু 0 বসালে কি হলো? 900। 900-র মধ্যে 400 কবার? দুবার হবে। 4 দুগুনি 800, থাকলো 100। আবার একটু 0 বসালে 1000-এর মধ্যে 400 দুইবার হবে। 400 দুগুনি 800, থাকলো 200। আবার একটু 0 বসালাম। 4 5 20, অর্থাৎ 5টি 400-তে 2000 হয়ে যাবে। অর্থাৎ আমার ভাগ এখানে শেষ। অতএব আমরা লিখতে পারি যে 400/329 সমান কি 0.8225, এবং ইহার দশমিক প্রসারণ
সমাপ্ত হয়। ঠিক আছে স্টুডেন্টস, এবার আমরা দেখব 2 নম্বর অঙ্কটি। তোমরা জানো যে 7/1 সমান 0.142857 পৌনপুনিক। উপরে টান দেওয়া আছে, মানে এটা পৌনপুনিক। বারবার এই সংখ্যাটি রিপিট হচ্ছে বা রিপিট হবে। তো 7/2, 7/3, 7/4, 7/5, 7/6 এইগুলোর দশমিক প্রসারণের ভবিষ্যৎবাণী করতে পারো কি? যদি পারো তাহলে কিভাবে করবে? তো ভবিষ্যৎবাণী করার আগে 7/1 বা যে কোনো একটি আমি ভগ্নাংশ এখানে 7/1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, যা হোক একটা মোটামুটি ভাগ করে দেখি কিভাবে ভবিষ্যৎবাণী করা যায়। তো নিলাম আমি 7/1। 7/1 যদি নেওয়া হয় তাহলে 7 বাইরে 1 ভিতরে থাকবে। 7 দিয়ে আমি 1কে ভাগ করতে গেলে তো হবে না। 7 ছোটো 1, 7 বড় 1 ছোটো, তো শূন্য বসানোর সঙ্গে সঙ্গে দশমিক আসলো। 7 10-এর মধ্যে কয়বার? একবার। 7 থেকে 7, 3 0, 4 7 28, 2 নামলো, আবার 0, 7 2 14, 6 0, 7 8 56 আসলো, 4 0, 5 7 35, এবার আসবে 5 0, তো 7 7 49, এবার 1, সেই আগের 1 আবার এসে গেছে। এর মানে কি দেখছি যে একবার 1, একবার 2, একবার 3, একবার 4, একবার 5, একবার 6, এভাবে প্রত্যেক সংখ্যায় ঘুরে ফিরে এসেছে। তাহলে যখন আমার ভাগ শেষ 2 এসেছিল তখন আমরা কি পেয়েছিলাম? শূন্য বসিয়ে 7 2 14, এটা এখান থেকে শুরু হয়েছে এবং এদিকে চলতে চলতে এবার এখানে আসবে, আবার এখান থেকে এখানে আসবে, আবার এখানে আসবে। এর মানে তখন ভাগফলটি শুরু হবে কি? 7/2 ক্ষেত্রে 7/2 ক্ষেত্রে এখান থেকে আরম্ভ হবে। 2 8 5 7 1 4, 3 যখন এসেছিল তখন কি 3-এর মধ্যে 30, অর্থাৎ 4 7 28, অর্থাৎ 3 হলে 4 2 6 8 5 7 1 এভাবে হবে। 6 যখন থাকবে 7/6 সময় কী করব? 6 60, মানে 7 8 56, এখান থেকে শুরু হবে 8 5 7 1 4 2। তো যখন 5 আসে তখন কি হয়েছে? 7 7 49, অর্থাৎ 7 1 4 2 8 5 এভাবে চলতে থাকবে। অতএব আমরা কি বলতে পারি? অতএব আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা একটি 7/1 এর দীর্ঘ ভাগ পদ্ধতি লক্ষ্য করলে 7/2, 7/3, 7/4, 7/5, 7/6 ইত্যাদির দশমিক প্রসারণের ভবিষ্যৎবাণী করতে পারব। তো এই ভাগফল থেকে আমরা কি দেখতে পাই? যে এই ভাগফল থেকে আমরা দেখতে পাই যে
7/2 ক্ষেত্রে কি হবে? 7/2 ক্ষেত্রে ভগ্নাংশ নির্ণয়ের জন্য আমরা কি করতে হবে? আমাদের যেখানে আগের ভাগফলের ক্ষেত্রে 2 এসেছিল, আগের ভাগফল কোথায়? এখানে 2 এসেছিল আর এখানে 2 এসেছিল ভাগশেষ, ঠিক আছে? তো এরপরে থেকে আমাদের করতে হবে সেই হিসাবেই আমাদের অঙ্কটির বাকি যেগুলো আছে সেগুলোর ভাগফল নির্ণয় করতে হবে। তো আমি কিছু লিখে নেই, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমি লিখে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। তো এই ভাগফল থেকে আমরা কি দেখতে পাই? যে সংখ্যাগুলির পর্যায়ক্রম হলো 1, 4, 2, 8, 5, 7। এই ছিল 1, 4, 2, 8, 5, 7। তো সেই হিসাবে গেলে, এবং মনে করি যখন আমরা 7/2 এর মনে করি আমরা ভাগফল নির্ণয় করবো, তখন কিন্তু কী করতে হবে? যে আমাদের ভাগশেষ যেখানে 2 এসেছিল সেখান থেকেই ভাগফলগুলো আরম্ভ করতে হবে। তাহলে পর্যায়ক্রমে একটা পর একটা চলে আসবে। এবং বাকি যে সংখ্যাগুলো ছিল 7/3, 7/4, 7/5, 7/6, এগুলোর ক্ষেত্রেও এভাবে। তাহলে 7/2 এর কী হবে? আমরা এখানে কি দেখেছিলাম যে যখন 2 এসেছিল তখন আমরা 20, 7 দুগুণে 14, অর্থাৎ এখানে 2 এসেছে, 2 থেকে শুরু হয়েছিল। তাহলে আমাদের কী করতে হবে? লিখতে হবে 0.2855714 আর উপরে পৌনঃপুনিক। 7/3 সমান কী হবে? 3-এর সময় কি এসেছিল? 30। তো 30-এর মধ্যে 4 7 28, মানে 4 থেকে শুরু হবে। এখানে দেখে নাও 4 2 দশমিক আগে আসবে, 4 2 8 5 7 1। সেম 7/4 সমান কী হবে? 40। 4 হলে 40। তো 40-এর মধ্যে 7, 5 7 35, 5 থেকে শুরু হবে। 5.5 7 1 4 2 8। এটার উপরে পৌনঃপুনিক থাকবে, এটাও পৌনঃপুনিক। আবার 7/5 সমান কী হবে? 50, মানে 7 7 49। 7 1 4 2 8 5, 4 2 8 5 পৌনঃপুনিক। আবার 7/6 কী হবে? 60, মানে 7 8 56। তো 8 থেকে শুরু হবে। 8 5 7 1 5 7 1 4 2, এভাবেই চলবে, ঠিক আছে? এবারে আমরা 3 নম্বর প্রশ্নটি দেখে নেব। নিম্নোক্তগুলোকে P/Q আকারে প্রকাশ করো। এখানে P এবং Q হলো অখণ্ড সংখ্যা এবং Q not equal to 0। এটা তো আমরা সকল সময় পেয়ে আসছি। এটা পরিমেয় সংখ্যার একটি, যেটা আমরা পরিমেয় সংখ্যা যে আকারে প্রকাশ করি এটাই সেটা। তো 1 নম্বরে বলা হয়েছে 0.6 উপরে কি পৌনঃপুনিকের জন্য একটি টান দেওয়া আছে। তো এই একটা উপরের টান দেখলেই আমরা বুঝতে পারি যে বারবার 6 আসছে। তো আমরা লিখতে পারি যে 0.6 সমান কি 0.6666 এভাবে চলতে থাকে, অর্থাৎ বারবার আসছে। তো ধরি x equal to 0.66666 এভাবে আমরা ধরে নিলাম। ধরার পর কি করলাম? এবার উভয় পক্ষে 10 আমরা কি করব? গুণ করব। উভয় পক্ষে 10 গুণ করি। কি করব? 10 গুণ করব, ঠিক আছে? 10 গুণ করলে কি হবে? x এর সঙ্গে 10 গুণ করলে কি হবে? 10x। আর এদিকে যদি 10 গুণ করি তাহলে কি হবে? দশমিক 1 ঘর সরে যাবে, কারণ 10-এ একটি শূন্য, দশমিক 1 ঘর ডান দিকে সরে যাবে। অতএব 6.6666 দশমিক দশমিক মানে টান বিন্দু বিন্দু মানে চলতে আছে। এবার কি করব? 10x তো তার জায়গায় আছে,
এখানে কী আছে, 6 একটি পূর্ণ সংখ্যা, মানে 6 প্লাস 0.6666 এভাবে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে কি হলো, 10x সমান ঠিকই আছে, 6ও ঠিক আছে, প্লাস কি করব, এখানে আমরা এখানে কি পেয়েছিলাম যে x ইকুয়াল টু 0.6666, তো এখানে আমরা কি বসে দিলাম, x বসে দিলাম। এখানে আবার লিখে নিতে পারি যে যেহেতু x ইকুয়াল টু 0.6666, ঠিক আছে। আচ্ছা, এবার কি করলাম, 10x তো তার জায়গায় আছেই, আর এই দিক থেকে এই এক্সকে সঞ্চয় বাম দিকে যদি নিয়ে আসি তো প্লাস এক্স মাইনাস হয়ে চলে আসবে, আর এদিকে 6 থেকে গেল। 10টি এক্স আছে, একটি এক্স কমে গেলে থাকবে 9টি এক্স সমান 6। এবার কি করলাম, এক্সকে এখানে রেখে 9কে ওদিকে নিয়ে যাই, তো 9 আর ওদিকে হয়ে গেল 6। 3 দিয়ে 2টি কাটা যাবে, 3 দুগুণি 6 আর 3 3 9 সমান হবে 3/2। তো যেহেতু এখানে 3/2 আমরা পেয়ে গেছি, অর্থাৎ p/q আকারে পেয়ে গেছি। এখানে p সমান কি 2 এবং q সমান কি 3 নট ইকুয়াল টু 0। এখানে বলেছিল যে প্রশ্নে যে q নট ইকুয়াল টু 0, তো q3 পেয়েছি, যেটা যেটা 0 নয়, ঠিক আছে। এবার দেখে নেব 3-এর 2। 3-এর 2-এ বলা হয়েছে 0.477 উপরে এই টানটি দেওয়া আছে, পৌনঃপুনিকের চিহ্নটি দেওয়া আছে, অর্থাৎ 4 রিপিটেড হচ্ছে না, রিপিট হচ্ছে শুধু 7। তো সেম আগের মতো আমরা লিখে নেব যে 0.47 সমান কী হবে, 0.4777 ... ঠিক আছে। এবার সেম আগের মতো ধরি x ইকুয়াল টু 0.4777 ... ঠিক আছে। সেম আবার উভয় পক্ষে বা উভয় দিকে 10 গুণ করি। উভয় দিকে যদি 10 গুণ করি তাহলে কি হবে, x এর সঙ্গে 10 গুণ করলে 10x, আর ওদিকে 10 গুণ করলে কি হবে, এক গড় চলে আসবে দশমিকের বাইরে, 4.7777 ... এবারে আমরা কি করব, এখান থেকে 4কে আলাদা করব, প্লাস এখান থেকে 3 নিয়ে আসবো। 3 যদি নিয়ে আসি তাহলে 4 হয়ে যাবে, 4 আর 3 7। আচ্ছা, 10x এখানে আগে লিখে নিই, সমান কী হবে 4.3 লিখে নিলাম, অর্থাৎ এখান থেকে 0.3 কমে গেছে, তাহলে কি রয়েছে 4 রয়েছে, তো যোগ 0.4777 হবে ... খেয়াল করবে, ভালো করে খেয়াল করবে যে এই 4 আর 7 যোগ করলে এই 4 আর 3 যোগ করলে এই 7 হবে, ঠিক আছে। তো কেন করলাম, কারণ আমাদের আবার এখানে x বসাতে হবে এটার বদলা, আর x এর মান কি 4777, ঠিক আছে। তো তাই আমরা এই 7কে ভেঙে এদিকে 3 নিয়ে আসলাম আর এদিকে 4 করে দিলাম। এবার সেম আগের মতো 10x ইকুয়াল টু 4.3 প্লাস x, এটা বদলা x, আর আমরা লিখে নেব যেহেতু x ইকুয়াল টু 0.4777 ... ঠিক আছে। এবার 10x আর এই এক্সকে এদিকে নিয়ে আসলে মাইনাস এক্স সমান 4.3, 10টি এক্স থেকে একটি এক্স গেলে 9টি এক্স সমান 4.3 সমান এক্স ইকুয়াল টু 9/4.3, ঠিক আছে। তো এটাকে আমরা এখান থেকে দশমিক কুটিয়ে নেব, দশমিক কুটিয়ে নিতে হলে এদিকে 0 একটি বাড়িয়ে দিলে এদিকে দশমিক উঠে যাবে, ঠিক আছে। তো এখানে কি আছে, এখানে p ইকুয়াল টু কি আছে 43 এবং q
কিউ ইকুয়াল টু কত 90, কিউ ইকুয়াল টু 90, যেটি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার 3 নম্বরটি দেখে নেব। 3-এর 3 বলা হয়েছে 0.001, সবকটার উপরেই পৌনঃপুনিকের চিহ্নটি দেওয়া আছে। তো এখানে তো করেই দেওয়া হয়েছে, এর মানে কি 0.001 পৌনঃপুনিক মানে কি হবে 0.001001001 এভাবে এই 3টি সংখ্যাই রিপিট হচ্ছে। তো সেম আগের মতো ধরি x ইকুয়াল টু 0.001001001 ... উভয় দিকে কত গুণ করব, আচ্ছা গুণ করি লিখলাম। এখন কিন্তু 10 গুণ করলে হবে না। কেন 10 গুণ করলে হবে না? কারণ আমার এক আলাদা হবে এবং বাকি এইগুলোকে আমি প্লাসের পরে রাখব। এখানে যেভাবে 4.477কে রেখেছিলাম এবং পরে এক্স বসিয়েছিলাম, সেম এখানে 001 আমার এক্সের জায়গায় বসাতে হবে। তো এর মানে আমার 1 পর্যন্ত প্লাসের দিকে 1 আসতে হবে, না হলে হবে না। তো এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 0.3 ঘর সরতে হবে, তাহলে উভয় দিকে কী করতে হবে 1000, অর্থাৎ 1000-এর মধ্যে 3টি শূন্য, 1000 দিয়ে গুণ করি। তো কী হবে 1000x ইকুয়াল টু 1.001001001 বারবার হতে হবে। এখানে 1 কীভাবে আসলো? যেহেতু 1000 3টি শূন্য, তো 0.1 ঘর 2 ঘর 3 ঘর সরলো, 1 ঘর 2 ঘর 3 ঘর সরলে এখানে আসে দশমিক, তো এখানে একটি এসে গেল। ঠিক আছে, আচ্ছা। তো 1000x সমান 1 প্লাস 0.001001001 ... তারপর সেম আগের মতোই 1000x ইকুয়াল টু 1 প্লাস এক্স, সেম লিখে নেব, যেহেতু এক্স ইকুয়াল টু 0.001001001 ... এবার কী করব 1000x মাইনাস এই এক্সকে এদিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, সমান 1। 1000টি এক্স থেকে একটি এক্স গেলে 999টি এক্স থেকে গেল, এদিকে 1। আর এবার এক্স রেখে কী করব 999কে ভাগ করে একের নিচে নিয়ে যাব, উপরে 1 চলে যাবে। তো এখানে কি আছে আমার পি, এখানে পি ইকুয়াল টু কত 1 এবং কিউ ইকুয়াল টু কত 99999, যেটা নট ইকুয়াল টু 0। বোঝা গেছে? ঠিক আছে, না বুঝলে বারবার ঘুরিয়ে দেখবে। এবার আমরা 4 নম্বর প্রশ্নটিও দেখে নেব। 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে 0.99999 ... অর্থাৎ চলতে থাকবে। একে পি ডিভাইড কিউ আকারে প্রকাশ করো। তোমার প্রাপ্ত উত্তরে কি অবাক হচ্ছ? উত্তর বের হওয়ার পরেই আমরা দেখব অবাক হওয়া যায় কি না। তোমরা তোমাদের শিক্ষক এবং সহপাঠীদের সঙ্গে উত্তরটির অর্থ কী হয় আলোচনা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে অঙ্কটি করে দেখি অবাক হওয়া যায় কি না। তো সমাধান, তো ধরি সেম আগের অঙ্কের মতোই ধরি x ইকুয়াল টু 0.9999 ... যাই আছে। ঠিক আছে, তো এখানে কিন্তু 9 সংখ্যাটি বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ পৌনঃপুনিক হবে কি 9ই। তো আমার 10 পূরণ করলেই হবে, তাই উভয় দিকে 10 গুণ করি। তো x আর 10 গুণ করলে
10x, আর এদিকে দশমিক এক ঘর সরে যাবে 9.9999 ডট 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 ডট, ঠিক আছে। এবার 10x তো জায়গায় বসে থাকবে, এখানে 9 প্লাস 0.9999 ডট 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 ডট। তারপরের লাইনে 10x ইকুয়াল টু 9 প্লাস x বসিয়ে দিলাম। কেন? x ইকুয়াল টু এইটা, যেহেতু x সমান 0.9999 ডট 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 ডট, ঠিক আছে। এবার কী করলাম, এই এক্সকে এদিকে নিয়ে আসবো। 10x মাইনাস এক্স প্লাস এক্স ছিল, এদিকে এসে মাইনাস হয়ে গেল, এদিকে 9 থেকে গেল, সমান 10x থেকে একটি এক্স গেলে 9x সমান 9। এবার কী করবো, এক্সকে এখানে রেখে এই 9কে নিচে নিয়ে গেলাম, এই 9 উপরে, 9 মধ্যে কতটি? একটি, বা 9 একে 9 অর্থাৎ 1/1। কী পেলাম? 1/1। তো 1 দিয়ে 1কে ভাগ করলে কি হয়? 1 হয়। তাহলে আমরা এভাবে দশমিক কেন দেখব? তো সুতরাং আমাদের উত্তরটি অবাক করার মতোই। আসল কথা হচ্ছে কি, এই যে 0.99999 অর্থাৎ 1 আর এগুলোর মধ্যে তফাৎ নেই বললেই চলে, বা নেই বলা যায়, যে 1 আর এর মধ্যে তফাৎ প্রায় নেই। তো এখানে p ইকুয়াল টু কত? 1, এবং q ইকুয়াল টু 1। 1 কিন্তু 0 নয়, নট ইকুয়াল টু 0। আর এই যে 0.9999 এটাকে আমরা অসীম পর্যন্ত বিস্তৃত করতে পারি। হ্যাঁ, অসীম পর্যন্ত যদি বিস্তৃত করি তাহলে 1 আর এর মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। তো যেহেতু 0.9999 ডট 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 ডটকে অসীম, মানে তার শেষ নাই, পর্যন্ত বর্ধিত করতে পারি, তাই 1 এবং 0.9999 ডট 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 এর মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে। ওহো, ভিডিও হয়নি, দেখা যায়নি। আচ্ছা, যাই হোক, তো 0.999কে আমরা অসীম পর্যন্ত বর্ধিত করতে পারি, তাই 1 এবং এর মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে। এই হচ্ছে অবাক করা উত্তর। এবারে আমরা 5 নম্বর প্রশ্নটিও দেখে নেব। 5 নম্বরে বলা হয়েছে 17/1 দশমিক প্রসারণে পুনরাবৃত্ত সংখ্যা গোষ্ঠী সর্বাধিক কত অঙ্কের হতে পারে? ফলাফল পরীক্ষার জন্য ভাগ প্রক্রিয়াটি করো। সমাধান। তো কত আছে? 17/1। 17/1। তো আমার হর হচ্ছে 17, অর্থাৎ পুনরাবৃত্ত যে সংখ্যা বা অঙ্ক হতে পারে 17 থেকে কম হবে, অর্থাৎ 16 পর্যন্ত, সর্বাধিক 16টি হতে পারে পুনরাবৃত্ত সংখ্যা, কিন্তু 17টি হবে না, কারণ আমার হর আছে 17টি। তো আমরা লিখে নেব 17/1 এর দশমিক প্রসারণের পুনরাবৃত্তি সর্বাধিক 16 হতে পারে, ঠিক আছে। তো এবার ভাগটি করতে হবে। ভাগটি করতে হলে 17 দিয়ে শুরু করি আমি। 17 দিয়ে 1কে ভাগ করতে হবে। 17 দিয়ে যদি 1কে ভাগ করতে হয়, পারবো না। 0 বসালাম, এখানে দশমিক বসে গেল, কিন্তু হলো না, এখনও 17 বড়। আর একটি 0 বসালাম, এখানেও একটি 0 বসে গেল। এবার 100-র মধ্যে 17 কয়বার আছে? তো 100-র মধ্যে
17 আছে 5 বার, কারণ 5 17 85, 6 17 102 হয়ে যাবে। তো 100 আছে আমার এখানে, 102 হলে হবে না। তো 5 17 85, 5 17 কত 85, 100 থেকে 85 গেলে 15। আচ্ছা, এদিকে কিন্তু অনেক লম্বা হবে, টানটা একটু বেশি করে দিয়ে দিই। আবার শূন্য বসালাম। এবার কি 8 17 136 হবে, 8 17 136, 150 থেকে 34 গেলে 14, আবার শূন্য, আবার 8 বার যাবে, 8 17 136। এবার থাকবে কত, 4 থাকবে, বসালাম শূন্য, 40, 40-এর মধ্যে 17 কয়বার আছে, 17 দুগুণ 34, 17 দুগুণে 34, থাকলো কত 6 60, 3 17-তে হয় 51 51, 90 শূন্য, 5 17 85, 5 17-তে 85, থাকলো 5, আবার শূন্য। এবার 3 17 51, কিন্তু এখানে তো 50, তো 17 দুগুণি 34 হবে, থাকবে কত 16 160। 9 17 কত হবে 153, 9 17 153। এবার থাকবে 7 শূন্য, 4 17 68, থাকবে কত, থাকবে 2, বসালাম শূন্য। তো 17 একে 17, থাকলো 3 শূন্য, আবার 17 একে 17, কারণ 17 দুগুণে 34 হয়ে যাবে, 10 থেকে 7 গেলে 3 1 13, 130, 130-এর মধ্যে 17 কয়বার আছে, 7 বার, 7 17 কি হবে 119, 119, এখানে 7 লেখা হয়নি। তো 130 থেকে 119 গেলে থাকবে 11, শূন্য বসিয়ে দিলাম, হলো 110, 110-এর মধ্যে আছে 6 বার, 6 17 102, 6 17 102। এবার আসলো 10 থেকে 2 গেলে 8, তারপর আবার শূন্য বসিয়ে দিলাম, 4 17 68, 4 বসানো হয়নি, 4 17 68, 80 থেকে 68 গেলে 12, বসালাম শূন্য, 120 হয়ে গেল। 120-এর মধ্যে আবার কবার যাবে, 7 7 17 119, চলতেই আছে, শেষ হচ্ছে না। 120 থেকে 119 গেলে 1, বসালাম শূন্য, হয়নি, শূন্য হবে, 0 17 শূন্য এসে গেল 10, আবার শূন্য বসালাম, হলো 100, 100-এর মধ্যে 7 আছে 5, 5 17 এই 100 প্রথমবারে এসেছে, 5 17 85, এই যে প্রথম 1 এসেছিল, দেখো প্রথম 1 এসেছিল 100 হয়েছিল, এই শেষ আবার 1 এসেছে, অর্থাৎ এখান থেকে পুনরাবৃত্তি আবার শুরু হবে। তো 15 এসে গেল, আবার শূন্য বসালে কি হবে, শূন্য বসালে 8 বার, 8 17 136, 8 17 136। তো 150 থেকে 36 গেলে 14, অর্থাৎ এখান থেকে পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে। তো আমরা উত্তরে দেখে নিই কোথা থেকে পুনরাবৃত্তি শুরু হয়েছে, 5 8, ঠিক আছে। তো এর আগে এই শূন্য, ওই শূন্য থেকে শুরু হয়েছে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টি। তো দেখে নিলাম আমরা
যে দীর্ঘ দশমিক প্রসারণ করে গেলে দেখা গেল সবথেকে বেশি সংখ্যাগোষ্ঠী পুনরাবৃত্ত হবে কবার। অতএব দীর্ঘ ভাগ প্রক্রিয়া থেকে দেখা গেল যে 17/1 এর সর্বাধিক দশমিক প্রসারণ 16 বার হয়। স্টুডেন্টস, ঠিক আছে, এবার আমরা 6 নম্বর অঙ্কটি দেখে দেব। 6 নম্বরে বলা হয়েছে P/Q, যেখানে Q ≠ 0 আকারে পরিমেয় সংখ্যার অসংখ্য উদাহরণ লক্ষ্য করো যেখানে 1 ছাড়া P এবং Q এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই এবং যেগুলো সীমিত দশমিক। তো Q এর কী ধরনের ধর্ম সিদ্ধ করবে তা তুমি অনুমান করতে পারো কি? তো আমি কিছু লিখে রেখেছি, অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, তাই P/Q, যেখানে Q ≠ 0 পরিমেয় সংখ্যাটিকে সীমাবদ্ধ দশমিকে প্রকাশ করতে হলে কি করতে হবে? Q এর মৌলিক উৎপাদক 2 অথবা 5-এর ঘাতে থাকতে হবে। অর্থাৎ Q এর মৌলিক যে উৎপাদক থাকবে সেখানে 2 অথবা 5 দিয়ে তাকে ভাগ করা যেতে হবে, তখনই হবে। যেমন মনে করো আমি লিখলাম 15/15 কী লিখবো, 15/3 মনে করে লিখে ভাই। 3 একে 3, 3 5 15, ঠিক আছে। তো 1 ছাড়া তাদের মধ্যে কোনো মৌলিক উৎপাদক নেই। 5 দিয়ে যদি আমি 1কে ভাগ করি তাহলে কী হবে? 0 বসার সঙ্গে সঙ্গে দশমিক, 5 দুগুণে 10, 0 হয়ে গেল। যেমন মনে করো আমি এবার 8/3 লিখে নেই। 8/3, 8 দিয়ে 3কে ভাগ করব, 0 বসার সঙ্গে দশমিক, 3 8 24, 6 0, 7 8 56, কত থাকবে? 4 0, 5 8 40, 0, সীমিত হয়ে গেল, ঠিক আছে। এরকম, অর্থাৎ এখানে কি এসেছিল? 5 এসেছিল, 5-এর ঘাতে থাকবে 15, হ্যাঁ। বা এখানে 8 কি এসেছিল? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, হ্যাঁ। এভাবে হতে হবে, তখনই হবে। এবার 7 নম্বর প্রশ্নটি দেখে নেব। 7 নম্বরে বলা হয়েছে 3টি সংখ্যা লেখো যার দশমিক প্রসারণ অসীমিত অপৌনঃপুনিক। অর্থাৎ অসীমিত অপৌনঃপুনিক হলে কী হবে? অপরিমেয় সংখ্যা হবে, ঠিক আছে। তো আমরা এরকম অনেক সংখ্যা পেতে পারি, যেমন মনে করো 0.00100100001, অর্থাৎ এখানে কী হচ্ছে? একবার 0, তারপর 1, তারপর দুবার 0, তারপর 1, তিনবার 0, তারপর 1, 0000, 4টি 0, তারপরে 1, এভাবে চলতে থাকবে, হ্যাঁ। বা মনে করো এরকম লিখতে পারি 0.03, হ্যাঁ, 033, 0333, 0333। এর মানে কী হচ্ছে? 0 পরে একবার 3, 0 পরে দুইবার 3, 3বার 3, 4বার 3, এরকম করে আসতে থাকবে। আর কি দেব? 0.172, হ্যাঁ। এরকম করে আরও অনেক কিছু দেওয়া যেতে পারে। 0 পরে কী হয়েছে? 1 2, আবার 17220, 17230, এরকম করে আসতেই থাকবে। 072, 17120, 17220, 17230, এভাবে
চলতে থাকলো। তো এরকমই আমার অপৌনপুনিক অসীমিত ভগ্নাংশগুলো থাকে বা দশমিক প্রসারণগুলো থাকে। ঠিক আছে, এবারে আমরা কোয়েশ্চেন নম্বর 8টা দেখে নেব। কোয়েশ্চেন নম্বর 8-এ বলা হয়েছে যে পরিমেয় সংখ্যা 7/5 এবং 11/9-এর মধ্যবর্তী 3টি অপরিমেয় সংখ্যা লেখো। তো এই দুটির মধ্যবর্তী যে কোনো 3টি আমার অপরিমেয় সংখ্যা লিখতে হবে। তাহলে কী করব, প্রথমে কী করব, এই দুটির দশমিক প্রসারণ বা দশমিকে এগুলোকে নিয়ে আসব, তারপরেই এর মধ্যবর্তী অপরিমেয় সংখ্যা লিখব। ঠিক আছে, তো প্রথমে কী করি, 7/9, 7/5 এটা যদি আমি দশমিক প্রসারণে নিয়ে আসি তাহলে কী হবে, ভিতরে 5 বাইরে 7। তো 7 দিয়ে 5কে যদি ভাগ করি তাহলে হবে না, শূন্য বসাতে হবে। দশমিক 7 7 49, 1 0, 7 1 7, 3 0, 4 7 28, 2 0, 7 2 14, 6 0, 7 8 56, 4 0, 5 7 35, 5 0, আচ্ছা 5, এই যে এখানেও 5 ছিল। ঠিক আছে, এখানেও আমার সেকেন্ড টাইমে 5 এসে গেছে, এর মানে এই সংখ্যাগুলি বারবার রিপিট করবে। অতএব 7/5 সমান কী হবে, 0.714285, এই সংখ্যাগুলোর পুনরাবৃত্তি ঘটবে। ঠিক আছে, এবার এদিকে 11/9 দেখে নিলে আমরা দেখব 11 বাইরে এসেছে এবং 9 ভিতরে চলে গেছে। 0 8 11 88, 2 0, 11 1 11, 20 থেকে 11 গেলে 9। তো এখানে একবার এসে গেছে 9, আবার এসেছে 9 সেকেন্ড টাইম, অর্থাৎ 81ই বারবার আসবে, এখানে দশমিক বসানো হয়নি। অতএব 11/9 সমান কী হবে, 0.81 রিপিটেড। ঠিক আছে, পৌনপুনিক। তো এবার এই দুটি সংখ্যার মধ্যবর্তী আমার অপৌনপুনিক সংখ্যা বের করতে হবে। এখানে কি আরম্ভ হয়েছে, 7.1 আর এখানে 8.1, অর্থাৎ 7.1 এবং 8.1-এর মধ্যবর্তী যে কোনো 3টি অপৌনপুনিক সংখ্যা লিখতে হবে। অতএব 7/5 এবং 11/9 এর মধ্যবর্তী 3টি অপরিমেয় সংখ্যা হল 7.1। তো 7.1-এর পরে 7.2 এসেছে, তো লিখে নিই 0.720 72000 72000, এভাবে চলতে থাকবে। আরেকটি লিখে নেই 0.730 73000 73000, এভাবে চলতে থাকবে। আরেকটি লিখে নেই এভাবে 0.740 74000 74000 74000, এভাবে চলতে থাকবে। এবার অনুশীলনী 1.3 শেষ অঙ্ক, কোয়েশ্চেন নম্বর 9 দেখে নেব। 9-এ বলা হয়েছে নিচেরগুলো পরিমেয় বা অপরিমেয় সংখ্যা হিসাবে শ্রেণীবিভাগ করো। তো এক নম্বর কি, √23। তো √23 একটি পরিমেয় সংখ্যা নাকি অপরিমেয় সংখ্যা? এমনিতেই আমরা জানি যে √23 একটি মৌলিক সংখ্যা। তো আমি এভাবে লিখতে পারি, যেহেতু 23 একটি মৌলিক সংখ্যা, অতএব √23 একটি অপরিমেয়
সংখ্যা। কেন? কারণ 23 এমনিতেই সে কি মৌলিক সংখ্যা, অর্থাৎ 1 এবং সে নিজে ছাড়া তার অন্য কোনো উৎপাদক নেই। তাহলে তাকে বর্গমূল আমি কি একটি স্বাভাবিক সংখ্যা পাবো বা অখণ্ড সংখ্যা পাবো? কখনো না। তাই সে একটি অপরিমেয় সংখ্যা আমার মতে। 2 নম্বরে বলা হয়েছে √225। তো √225কে আমরা এভাবে লিখতে পারি যে 15 × 15। আর 15 যদি রুটের ভিতরে থাকে তাহলে একটি 15 সরে গেলে এবং রুটিও সরে যাবে, থাকবে 15। অতএব √225 একটি পরিমেয় সংখ্যা। পরিমেয় সংখ্যা। তারপর 3 নম্বরে কি আছে? 0.3796। তো যেহেতু ইহার দশমিক প্রসারণ সমাপ্ত হয়েছে, অতএব ইহা পরিমেয়। কারণ পরিমেয় সংখ্যার দশমিক প্রসারণ সীমিত হয় অথবা রিপিটেড থাকে। পরিমেয় সংখ্যা, ঠিক আছে। আর এখানে কি এটার দশমিক শেষ হয়ে গেছে, অর্থাৎ রিপিটেডও হচ্ছে না, আর ডট নিচে নাই, উপরে কোনো টানও নেই, অর্থাৎ পৌনঃপুনিকও নয়, ঠিক আছে। পৌনঃপুনিক হলেও তো পরিমেয়, ঠিক আছে। 4 নম্বরে 7.478478 ... অর্থাৎ এখানে কি দেখা যাচ্ছে যে 7.478 আবার 478 অর্থাৎ আবার 478, অর্থাৎ এটা পৌনঃপুনিক। তো যেহেতু ইহার দশমিক প্রসারণ পুনরাবৃত্তি করছে, অতএব সংখ্যাটি কি হবে? পরিমেয় নাকি অপরিমেয়? পরিমেয়। পুনরাবৃত্তি হচ্ছে অর্থাৎ সে পরিমেয়। 5 নম্বরে 1.101 তারপর 001 তারপর 0001 তারপর 00001 ... অর্থাৎ প্রথমে একটি শূন্য এসেছে 1-এর মধ্যে, তারপরে 2টি, তারপরে 3টি, তারপরে 4টি, তারপরে 5টি, এভাবে আসতে থাকবে। তো অতএব যেহেতু ইহার দশমিক প্রসারণ অসীমিত এবং অপৌনঃপুনিক, অতএব সংখ্যাটি কি? অপরিমেয় সংখ্যা। সংখ্যাটা কীরকম সংখ্যা? অপরিমেয় সংখ্যা। তো এখানে আমার 1.3 সমাপ্ত হলো। ভিডিওটি দেখে যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দাও যাতে অন্য ভিডিওগুলির নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। অনেক পরিশ্রম হয়েছে, শেষ করছি। সবাইকে ধন্যবাদ।